লক্ষ্মী সরস্বতী রোশনারা জাহানারা কোথায়? ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে ছিল পশ্চিমবঙ্গ। বৃহস্পতিবার রাত 12টার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মন্ত্রিসভা পদত্যাগ না করলে রাজ্যে জারি হতে পারত রাষ্ট্রপতির শাসন। তৃণমূল সভানেত্রীও চাইছিলেন পদত্যাগ না করে ইতিহাস গড়তে, কিন্তু শেষমেশ তা ভেস্তে গেল। পদত্যাগ করতে অস্বীকৃতি জানানোয় এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদ থেকে মমতাকে অব্যাহতি দিলেন রাজ্যপাল। ভেঙে দেয়া হল মন্ত্রিসভাও। এনডিটিভি জানায়, সন্ধ্যায় রাজভবন থেকে জারি করা একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের সংবিধানের ১৭৪ অনুচ্ছেদের ২ ধারার খ উপধারার অধীনে প্রদত্ত ক্ষমতা বলে ২০২৬ সালের ৭ মে থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দিচ্ছেন রাজ্যপাল। কোনো সম্ভাবনা নেই। এর আগে মমতা জানিয়েছিলেন, ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন না, রাষ্ট্রপতির শাসন জারি করে তাকে বরখাস্ত করতে হবে। দলের নবনির্বাচিত বিধায়ক এবং প্রবীণ নেতাদের সঙ্গে একটি রুদ্ধদ্বার বৈঠকের পর মমতা আরও বলেন, দিনটি পশ্চিমবঙ্গের ইতিহাসে কালো অধ্যায় হয়ে থাকবে। পদত্যাগ না করার সিদ্ধান্তকে বিধানসভা নির্বাচনে ফলাফল কারচুপির বিরুদ্ধে একটি প্রতীকী প্রতিবাদ হিসেবে দেখছে তৃণমূল। পাশাপাশি বিজেপি নির্বাচন লুট করেছে এমন অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের যাওয়ার ইঙ্গিত দেন তৃণমূল নেতারা। এদিকে মমতার অব্যাহতির পর সবার আগ্রহ এখন একটাই, কে হতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের নয়া মুখ্যমন্ত্রী। ভারতীয় গণমাধ্যমের খবর, আজ রাতেই পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামীকাল বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন তিনি, যেখানে বেছে নেওয়া হবে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীকে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।